ভালোবাসে আমার হৃদয়। ভারতের জনপ্রিয় গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটিতে কেবল দেশটির প্রতিযোগীরাই অংশ নিতে পারেন, কিন্তু এবার এতে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের তরুণ গায়ক জাহিদ অন্তু। তবে প্রথম 2 পর্বে ভালো গান পরিবেশনের পরও তৃতীয় পর্বে উঠতে ব্যর্থ হন তিনি। এর পেছনে রয়েছে রহস্যময় এক কারণ। কলকাতায় অনুষ্ঠিত পিবি একাডেমিক স্কুল মিলনায়তনে প্রথম বাছাই পর্বে অংশ নেন জাহিদ অন্তু, যেখানে প্রায় 800 প্রতিযোগীর মধ্যে উত্তীর্ণ হন তিনি। দ্বিতীয় ধাপেও 130 জনের মতো প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় ধাপে নাম লেখান তিনি, কিন্তু এ ধাপে বাদ পড়তে হয় তাকে। বাছাই পর্বে উত্তীর্ণ হতে খামোশিয়া, দিল দে দিয়া হ্যায়, দিল ইবাদত, তু হি মেরি সব হ্যায় গানগুলো গেয়ে শুনিয়েছিলেন তিনি। বাদ পড়ে মন খারাপ অন্তুর। ভালো গান পরিবেশনের পর বাদ দেওয়ার কারণ সম্পর্কে অবগত নন তিনি। প্রতিভাবান এ গায়ক বলেন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। কিছু সমস্যা হয়েছে। আমি বাংলাদেশি, কেনই বা আমাকে অনুমতি দিয়েছিল সেটাই বুঝিনি। আমি কিন্তু বাংলাদেশের ঠিকানায় দিয়েছি। 2 পর্বে উত্তীর্ণ হয়েছি। কল করে জানানো হয় আমি বাদ পড়েছি। অডিশনের দিন 1 থেকে 1.5 ঘন্টা মিলনায়তনের বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর কর্তৃপক্ষ বলেছে আপনারা বাছাই পর্বে অংশ নিতে পারবেন। তাদের কাছ থেকে অনুমতি পেয়েই আমরা অংশগ্রহণ করি। তিনি আরো বলেন, তৃতীয় ধাপে সব থেকে ভালো পারফর্ম করার পরেও আমাকে রাখা হয়নি, কেন জানি না। না বলে দেওয়ার পর আমরা সবাই ওখানকার অডিশন থেকে চলে আসি। বাংলাদেশ থেকে আরেকজন অংশ নিয়েছিল, প্রথম রাউন্ডে বাদ পড়ে। সেই ইয়াংস্টারও নাম লিখিয়েছিল, এখানেও প্রথম রাউন্ডে বাদ পড়ে। জাহিদ অন্তু বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ ছিল তার। বেসরকারি টিভি চ্যানেল RTV-র সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ইয়ং স্টার সিজন 2-তে চ্যাম্পিয়ন হন তিনি। সিনথিয়া আক্তারি, দেশ টিভি। ছুঁয়ে যাচ্ছে না রে ছায়া।